বন্ধুরা, তোমাদের অনেকেরই কমেন্ট পাচ্ছি এবং যতটা সম্ভব রিপ্লাই করছি, তবে মেয়ে বা কাকিমা বৌদিদেরও অনেক কমেন্ট পেয়েছি। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে ভালো লাগে, আমিও চাই অজানা কারোর সঙ্গে বন্ধুত্ব বা আলাপ করতে। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। বন্ধুরা, আজকে আমি বলবো বাসে এক মহিলাকে 10 টাকা ধার দিয়ে তার সাথে কি করলাম। চলুন, একটা প্রচণ্ড ভিড় বাসে উঠলাম। লেডিস সিটের সামনে দাঁড়িয়ে আছি। লেডিস সিটের সব বয়সী মহিলারা বসে আছেন। আমি স্বভাবসিদ্ধ নতুন সঙ্গিনীর খোঁজে আছি, আর চোখে দেখছি মহিলাদের। বাস যতই এগোচ্ছে ততই ভিড় বাড়ছে, আর আমার পিছনে আরও লোকের চাপ বাড়ছে। আমার ঠিক সামনে বসা এক বিবাহিতা ভদ্রমহিলা। আমার দৃষ্টি অনেকক্ষণ ধরেই এই ভদ্রমহিলার দিকে। দেখতে ফর্সা রং ভদ্রমহিলার, পিছন থেকে ঠেলার চোটে আমি কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ছি। প্রথম ওই ভদ্রমহিলা ব্যাপারটাকে পাত্তা দেননি, কিন্তু কিছু সময় পরে তিনি বুঝতে পারলেন যে আমি ইচ্ছাকৃতভাবেই তার কাছে আসার চেষ্টা করছে। তিনি আর চোখে আমার দিকে দেখতে লাগলেন। তিনি দেখলেন যে আমি অন্যমনস্কভাবে অন্যদিকে তাকিয়ে আছি। আমি বেশ আগ্রহী হয়ে পড়লাম এই ব্যাপারে যে ভদ্রমহিলার সাথে পরিচয় করার খুব ইচ্ছে হলো আমার। কিন্তু ভিড় বাসে এত লোকের সামনে পাশে থাকাতে আমি ঠিক সাহস করে উঠতে পারছি না। এই করে বেশ কিছুটা দৌড় টানাতে পড়লাম আমি। ওদিকে ওই ভদ্রমহিলা বারবার আমার দিকে দেখছে। এই দেখে আমার হাল তো পুরো খারাপ হয়ে গেল। এরকম অবস্থায় এক বুড়িমা এই ভিড় বাসে উঠে লেডিস সিটের দিকে এগোতেই আমার ঠিক সামনে বসা ওই ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে বুড়িমাকে নিজের সিটে বসতে দিলেন। তিনি বললেন, মাসিমা এখানে বসুন। ফলে আমার ঠিক সামনে দাঁড়িয়ে পারলেন ভদ্রমহিলা। এতে করে আমাকে কিছুটা পিছোতে হলো, আর এবারে আমি বেশ আয়েশ করে ওই ভদ্রমহিলাকে চোখ দিয়ে খেতে পারব। এর মধ্যে কন্ডাক্টর ভাড়া চাইতে ভদ্রমহিলার কাছে হাত বাড়াল। ভদ্রমহিলা ব্যাগ থেকে খুঁজে একখানা 200 টাকার নোট দিয়ে বললেন, আমাকে একটা 10 টাকার টিকিট দিন, আমি এর পরের স্টপেজে নামব। অমনি কন্ডাক্টর বলে উঠল, দিদি 10 টাকার টিকিট চেয়ে 200 টাকার নোট ধরাচ্ছেন, খুচরো দিন। ভদ্রমহিলার কাকুতি মিনতি কোনো শুনল না কন্ডাক্টর। আমি সুযোগ পেয়ে ঠিক পেছন থেকে বলে উঠলাম, আমিও পরেরটাতে নামবো, আমি দিয়ে দিচ্ছি, এত চিন্তার কিছু নেই। বলে আমি নিজের ও ওই ভদ্রমহিলার দুইজনের টিকিট একসাথে কেটে ফেললাম। ভদ্রমহিলাকে বললাম, চলুন গেটের দিকে এগোতে থাকুন, আমিও নামব। এইবার ভিড় ঠেলে ভদ্রমহিলা গেটের দিকে এগোতে লাগলেন। আমি পিছন গেটের দিকে এগোতে লাগলাম। একবার ভিড়ের মধ্যে নিজের হাতটা দিয়ে গেটের রড ধরার অছিলায় ভদ্রমহিলার কাছে নিয়ে গেলাম। বাস নির্দিষ্ট স্টপেজে থামতে প্রথমে ভদ্রমহিলা আর পিছনে আমি দুইজনে নামলাম। ভদ্রমহিলা আর চোখে আমাকে দেখে মুচকি হেসে বললেন, দাদা, আপনার এই ঋণ শোধ করি কি করে বলুন তো? যদি কিছু মনে না করেন, আসুন না আমার সাথে, আমার ফ্ল্যাটে খুব কাছেই। আপনাকে 10 টাকা দিতে হবে দাদা, আমার বাস ভাড়ার টিকিট বাবদ। আমি খানিকটা ইতস্তত করছিলাম। আমি বললাম, দিদি, 10 টাকার জন্য এত ব্যস্ত হবার কি আছে? মহিলা বললেন, আরে আসুন না, একেবারে কাছেই আমার ফ্ল্যাট, 5 মিনিটও লাগবে না বলে নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে বললেন, এই তো এসে গেছি দাদা, এই সামনে দোতলার ফ্ল্যাটে আমি থাকি। ভদ্রমহিলা নিজের ব্যাগ থেকে চাবি বের করে নিজের ফ্ল্যাটের দরজা খুলে বললেন, আসুন দাদা, বসুন। বলে আমাকে ড্রয়িং রুমে সোফাতে বসতে দিলেন আর বললেন, দাদা 2 মিনিট বসুন, আমি টাকাটা নিয়ে আসছি বলে সদর দরজা বন্ধ করে এসি চালিয়ে দিলেন। আমি বসে আছি, উনি সোজা ভিতরে ঢুকে গেলেন। এবারে মহিলার পরিচয় একটু দিয়ে দেই। মহিলার নাম সাথী, বয়স বছর 40, একা থাকেন সাথী দেবী। স্বামী তাকে ছেড়ে চলে গেছে, একটা মাত্র ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কলকাতাতে হোস্টেলে থাকে। যাই হোক, তখনই ভদ্রমহিলা এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এলেন আর আমাকে বললেন, দাদা একটু জল খান, যা গরম পড়েছে, এবার একটু জল খেয়ে ঠান্ডা হন। আমি এক দৃষ্টিতে ভদ্রমহিলার দিকে তাকিয়ে থাকতে লাগলাম। ভদ্রমহিলা বলে উঠলেন, আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছেন দাদা? আমাকে কি আপনার ভালো লেগেছে? সে তো দাদা বাসেই আমি টের পেয়েছি। বলে খিলখিল করে হাসতে লাগলেন আর বললেন, আপনি জল খান, আপনার ঋণ শোধ করে দেব বলে ভিতরে চলে গেলেন। বেশ কিছু সময় কেটে গেল, ভদ্রমহিলার আসার পাত্তা নেই। আমি উসখুস করছি কখন আসবে। আমি বললাম, ও দিদি, আমি এইবার উঠব, ওই 10 টাকার টিকিটের জন্য এত ব্যস্ত হবেন না, আপনি এখানে আসুন, আমি এইবার বেরোবো। এই ডাকে ভিতর থেকে উত্তর এলো, আসছি, এই তো আসছি। এর মধ্যে দাদা আপনি ঠান্ডা হয়ে গেলেন বলে হঠাৎ ভদ্রমহিলার আগমন ড্রয়িং রুমে। আমার চোখ দুখানি স্থির হয়ে গেল। স্বচ্ছ একটা ছাপা শাড়ি পরে এলেন। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। তখনই মহিলা বললেন, কেমন লাগছে দাদা এখন আমাকে?
বলে খিলখিল করে হেসে উঠলেন ভদ্রমহিলা, এসে একেবারে সোফাতে আমার গা ঘেঁষে বসলেন। তিনি বললেন, চলো শোবার ঘরে, তোমার তাড়া নেই তো? দুইজনে তখন ঘোরের মধ্যে। তখন আমার হাত ধরে ভদ্রমহিলা সোজা শোবার ঘরে চলে এলেন। বিছানায় পা তুলে বসলাম সাথী দেবীর অনুরোধে। ঠিক মুখোমুখি দুজন দুজনের দিকে হাসি মুখে তাকিয়ে একটু গল্প করছি। তখন দুপুর, গ্রীষ্মকালের প্রবল উত্তাপ বাইরে। রুমের ভেতরে আমরা দুজন শুরু করব, ঠিক তখনই বাড়ির কলিংটা বেল বেজে উঠল। সাথী দরজা খুলতে অবাক হয়ে গেল। সাথীর ছেলে ছুটিতে বাড়ি ফিরে এলো। আমাদের সমস্ত আশা বৃথা হয়ে গেল। আমি বাড়ি ফিরে গেলাম, আর যাবার সময় নম্বরটা নিয়ে গেলাম। এরপর থেকে আমাদের ফোনে কথা বলা শুরু হলো। বেশ কিছুদিন কথা বলার পর আমরা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক গড়ে উঠল। এরপর থেকে আমার ওদের বাড়িতে যাওয়া বেড়ে গেল। ওদের বাজার টাজার ও আমি করে দিতাম। এভাবেই দিন যাচ্ছিল। সাথী একটা অফিসে কাজ করে অনেক কষ্টে সংসার চালাচ্ছিলেন। কাজের পাশাপাশি উনাদের গ্রামের জমি থেকেও কিছু আসত, তা দিয়ে চলে যেত। অক্টোবর মাসে উনাদের গ্রামে কিসের যেন মেলা বসে, অনেক নাকি ধুমধাম হয়। ওরা প্রতি বছর যেত, এবার আমাকেও সাথে যাওয়ার প্রস্তাব দিল। আমি এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে। তাছাড়া সাথীর সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো, ওকে আমি তুই করে বলতাম। ওদের গ্রাম এর বাড়ি ছিল উত্তরবঙ্গের একটা জেলায়। আমাদের বাস রাত 9:30টায়। ব্যাগ ট্যাগ নিয়ে চলে এলাম কল্যাণপুর বাস কাউন্টারে। যাত্রী পরিবহনের একটি বাসের টিকিট কাটা হয়েছে। সিট মোটামুটি পেছনের দিকেই। বাসে উঠে আমি আর সাথী এক সিটে বসলাম, আর সাথীর ছেলে আমাদের সামনের আরেক সিটে। বাস ছাড়তেই আমরা গল্প শুরু করলাম। নানা রকম গল্প করছিলাম দুজন। বাস একটানা ছুটে চলেছে। জানালা দিয়ে মাঝে মাঝে দূরের কোনো ফ্যাক্টরির আলো দেখা যাচ্ছে। বাতাসে সাথীর চুল এসে পড়ছে আমার মুখে। আমি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছি সাথীর দিকে। কখনো তো সাথীকে এত সুন্দর লাগেনি। আজ কি হলো হঠাৎ? সাথীর কোনো কথা আর কানে যাচ্ছিল না। আমি কেবল তাকিয়েই আছি ওর চোখ নাক ঠোঁটোর দিকে। সাথী বলল, আমার বেশ শীত করছে। আসলেই অক্টোবরে যে এতটা শীত পড়বে ভাবিনি। সাথী একটা শাল বের করে ওর গায়ে জড়িয়ে নিল। এর মধ্যেই বাসের লাইটগুলো নিভিয়ে দিল। কেবল সামনের দিকটার একটা বালব জ্বলছে। সে ক্ষীণ আলোয় সাথীকে আরও সুন্দর লাগছিল। সাথীকে ছুঁয়ে দেখবার একটা তীব্র বাসনা কাজ করছে, কিন্তু পারছি না। উত্তেজনায় নাশিতে কেন কাঁপছি বুঝতে পারছি না। সাথী বলল, কি গো বীর পুরুষ, এটি শার্ট পরে কাঁপছ যে? জ্যাকেটটা আনুনি, আমার শালের অর্ধেক নাও। এই বলে সাথী তার শালের মধ্যে আমাকেও ঢুকিয়ে নিল। এখন আমি সাথীর গায়ের মিষ্টি গন্ধ পাচ্ছি। লেডি স্টেশনের পারফিউম আর সাথীর নিজের ঘ্রাণ মিলে একটা গন্ধ। আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি সাথীকে বুকের মাঝে জড়িয়ে ধরি। এমন সময় সাথী আমার একটা হাত ধরে আমাকে যমুনা সেতু দেখাতে লাগল। সারা বাসের যাত্রীদের মধ্যে মনে হয় কেবল আমরা দুজনেই জেগে আছি। হঠাৎ কই থেকে এত সাহস পেলাম জানি না। আমি সাথীকে ঘুরিয়ে নিয়ে ওকে জড়িয়ে ধরলাম, আর বললাম, সাথী, আমি তোকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। সাথী কোনো কথা বলল না, কেবল নিচু হয়ে রইল। আমার সাহস আরও বেড়ে গেল। আমি বললাম, সাথী, তোমাকে আমি চাই, একদম আমার করে চাই। ও তবুও চুপচাপ। আমি বুঝে গেছি সাথী ও রাজি আছি। এবার আমি বেশি দেরি না করে বাসের সিটের ওপর আমার এতদিনের চাহিদা মেটাতে লাগলাম। সাথীও কিছু বলল না। সাথী ও মজা নিচ্ছে। এইভাবে কিছুক্ষণ মজা করার পর আমরা ঘুমিয়ে পড়লাম। এইভাবে আমি আমার 10 টাকা শোধ করলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।